আসসালামু আলাইকুম। রাস্তাজ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে বীজগাণিতিক সূত্র অর্থাৎ ঘনের সূত্র নিয়ে আলোচনা করব। পূর্বের একটি ক্লাসে বীজগাণিতিক সূত্রে অর্থাৎ বর্গের সূত্র নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিঙ্কটা দিয়ে রাখবো, ওইটা দেখে আসতে পারেন। আর আজকের এই ক্লাসে আমরা শিখব ঘনের যে সূত্রগুলো আছে ওইগুলো কিভাবে বসাতে হয়, কিভাবে অঙ্ক সলভ করতে হয়, কিভাবে সঠিক নিয়মে অঙ্ক সলভ করা যাবে ওই সূত্রগুলো বসিয়ে সেটা শিখব। তো চলুন স্টার্ট করা যাক। তো বোর্ডে দুটা সূত্র দেখতে পাইতেছো। এই সূত্র দুইটা যখন বলবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, মানে সূত্রের সাহায্যে বর্গ না, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, তখন এই যে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে তোমরা ঘনটা নির্ণয় করতে পারবা। যেমন এই দুইটা সূত্র মনে রাখার উপায় হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তারপর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। যখন তুমি প্লাসেরটা পড়বা তখন তোমার সবগুলাতেই এখানে প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস, বাট মাইনাসেরটা যখন তুমি করতে যাবা, মাইনাসের প্রশ্নটা তুমি যখন মনে রাখতে যাবা তখন তোমার এই কিউব এখানে মাইনাস, এখানে প্লাস, আবার এখানে মাইনাস। যখন তুমি মাইনাস এটা করবা তখন তোমার এখানে মানে চিহ্ন মাইনাসের পর প্লাস, তারপর মাইনাস। বাট যখন তুমি প্লাসেরটা যাবা তখন এটা প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। আচ্ছা, এই দুইটা সূত্রের মাধ্যমে যদি আমি একটা এক্সাম্পল দিতে যাই তাহলে আমার অঙ্কটা এভাবে করতে হবে। যেমন এখানে বলছে, ধরো এখানে বলছে 3m + 4n, এটাকে বলছে ঘন করো, মানে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমি এটা কিভাবে করবো, এটাকে আগে আমাদের কিউব দিতে হবে, কিউব মানে 3 দিতে হবে উপরে, যেহেতু ঘন বলছে তাহলে 3 দিতে হবে। যখন বলবো মানে বর্গ করো তখন আমাদের এখানে স্কয়ার, স্কয়ার অর্থাৎ এভাবে আমাদের এই স্কয়ারটা দিতে হবে। তো আমরা যেহেতু এটা ঘন করতেছি তাহলে আমরা এখানে ঘন দেই। তারপর এখানে দেখো 3 এ, এটা যদি আমরা এ ধরি, a + b হোল কিউব, এই যে a + b হোল কিউব, আমরা যদি এটাকে এ ধরি, a + b হোল কিউব, তারপর সমান সমান কি a কিউব, তাহলে কি a পুরাটা a না, তাহলে এখানে 3n, এই যে এটা হইব a কিউব। তারপর এখানে প্লাস আছে, প্লাস b কিউব, এই 3a স্কয়ার, তাহলে আমরা সূত্রে 3 দিব, তারপর a স্কয়ার কোনটা, এই যে এটা a না, তাহলে 3m, তাহলে এটা হইল a স্কয়ার। তারপরে এটা হইল b, এই যে b 3a স্কয়ার b, b হবে এই যে এটা 4n, তাহলে 4n। তারপর বলতে কি প্লাস, আবার প্লাস আছে, আবার প্লাস, আবার হলো 3, এই যে 3, দেন হলো a, এই কোনটা এ ধরছিলাম হলো এইটা 3m, তাহলে 3m। আবার হলো b স্কয়ার, b কোনটা, এই যে 4n যেটা ধরছিলাম, তো 4n স্কয়ার। দেন আছে কি, দেন হলো b কিউব প্লাস b কিউব। আচ্ছা, এই যে আগে সূত্র ঘনের ক্ষেত্রে আগে সূত্র বসাইতে হইব, সূত্র বসানোর পরে ক্যালকুলেশন করলে অঙ্ক মিলে যাবে। এই দুইটা সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধানের ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব, এটা সমান সমান a প্লাস b হোল কিউব, দেন মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই দুইটা সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে, যখন তুমি a কিউব প্লাস, প্লাসের কথা বলছি আমি, a কিউব প্লাস b কিউব নিয়ে কথা বলবা তখন এখানে হইব a প্লাস b হোল কিউব, দেন এখানে যেহেতু প্লাস হয়েছে এখানে হইব মাইনাস, দেন হবে 3ab, আবার এখানে যেহেতু মাইনাস হয়েছে এখানে হবে প্লাস। তো এটা কি দাঁড়ায়, a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব, দেন মাইনাস, যেহেতু এখানে প্লাসের কথা বলছি, দেন মাইনাস 3ab, দেন আবার a প্লাস b। ওকে, যেমন আবার নিচেরটা দেখো, নিচেরটা এটার ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউব, এটার ক্ষেত্রে বলছে a কিউব মাইনাসের কথা বলছে, তাহলে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব। উপরেরটার ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব ছিল, বিধায় এখানে a প্লাস b হোল কিউব হয়েছে, কিন্তু এখানে মাইনাসের আছে এই কারণে হইব এখানে a মাইনাস b হোল কিউব। দেন এখানে যেহেতু মাইনাস আছে, এখানে যেহেতু মাইনাস আছে এখানে হবে প্লাস, দেন আবার এখানে এসে মাইনাস হয়ে যাবে। উপরেটা যেরকম আমরা দেখছি এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়েছে, তো এইখানে যেহেতু প্লাস আছে এইখানে আবার এসে মাইনাস হয়ে যাবে। তো আমরা সূত্রটা দেখি a কিউব মাইনাস b কিউব, তো আমরা মনে রাখবো এভাবে যে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব, যেহেতু আমরা প্লাস এটা পড়তেছি তাহলে a প্লাস b হোল কিউব, দেন মাইনাস 3ab, আবার হইব a প্লাস b।
ওকে। আর নিচেরটার ক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব, তারপর এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস 3ab দেন আবার এ মাইনাস বি। তো এই দুইটা সূত্রের ক্ষেত্রেও এভাবে মনে রাখতে পারো তোমরা। তো এই দুইটা সূত্রের মাধ্যমে যদি আমি অঙ্ক করাই, যেমন ধরো তোমাকে এখানে বলে দিল এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 5, এবং ধরো এখানে বললো এ বি ইজ ইকুয়ালস টু 10। তো তোমরা এইভাবে দেওয়া থাকলো, আর তোমাদেরকে বললো কোশ্চেনটা দিয়ে দিল এ কিউব প্লাস বি কিউব, এটা সমাধান করো। তো এটা সমাধানের ক্ষেত্রে তোমাদের এখানে যেহেতু প্লাসেরটা দেওয়া আছে আর মানটাও আছে কি তোমার প্লাসের, তোমার অঙ্ক যখন দেখবা তোমরা তখন দেখবা এখানে যেহেতু প্লাসের কোশ্চেনটা করবে তখন তোমাদের প্লাসের মানটাই দিয়ে দিব। তো এই ক্ষেত্রে তোমরা এটা সমান সমান আমরা কি জানি এ কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি হোল কিউব। তো এখানে এ প্লাস বি হোল কিউব দেন মাইনাস 3ab আবার দেন এ প্লাস বি। তো এখানে দেখো এখানে যদি আমরা এ প্লাস বির মানটা বসাই 5, এই যে এই মানটা বসাই আর এ বির মান 10 বসাই, আর এখানে আবার যদি আমরা 5টা বসাই মানে এ প্লাস বির মানটা, তাহলে আমাদের অঙ্কটা সলভ করলে হয়ে যাবে। তো দেখো আমি সলভ করি এ প্লাস বি, তো এটা সমান সমান দেওয়া আছে 5 এর উপরে কিউব, এই যে কিউব মাইনাস 3 সাথে এ বিটা গুণ আকারে আছে আমরা দিয়ে দিলাম গুণ। তো এবির মান আছে 10, এখানে 10 আবার এইটা আছে এটার সাথে গুণ আকারে, এখানেও আবার দিলাম গুণ। এ প্লাস বির মান হচ্ছে 5 দেন আবার এখানে যদি এটা সলভ করতে যাই 5 গুণ 5 গুণ 5 এর উপর কিউব মানে 3টা 5, দেন আমরা যদি এটা ভাঙি তাহলে হইল এখানে। তো এইটা দেখো নিচে ওটা জায়গা ছিল না বিধা আমি এটা এখানে আবার উঠাইছি। তো এটা যদি আমরা কিউব করি, আমরা এটা কিউব করলে হইব 5 গুণ হইব 3 বার। তো 3 বার 5 গুণ করলে 5 গুণ 5 5 5 25, 5 25 125, তো এখানে হইব 125। তো এখানে আমরা এটার কাজ শেষ, এটা পাইলাম 125 মাইনাস আছে মাইনাস। তো এটার সাথে আমরা যদি এটা গুণ করি তাহলে হবে 3 10 30, 30 যদি আবার 5 বার গুণ করি তাহলে 3 5 150, এখানে হইব 150। দেন এইটার থেকে যদি আমরা এটা বাদ দিই, এটা আছে বড় সংখ্যা, এটা হলো ছোট, বড়টার আগে আছে মাইনাস আর এটার আগে আছে প্লাস। তো বড়টার আগে যেহেতু মাইনাস আছে তো আমরা এখানে মাইনাস দিব। তো এই 150 থেকে 125 বাদ দিই থাকে হচ্ছে 25, তো আমরা এখানে 25টা বসাই দিব। তো এইটাই হচ্ছে অ্যাভারেজ অ্যান্সার। ওকে। তো তোমরা এইভাবে সূত্র বসায় সঠিকভাবে কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে এইটা বুঝা তারপরে সূত্র বসা এইভাবে অ্যাপ্লাই করবা। আর সবসময় মনে রাখবা বড় সংখ্যার আগে যেই চিহ্নটা বসে আছে ওইটা বসে। তো এইটার আগে যেহেতু 150 আগে যেহেতু মাইনাস চিহ্নটা আছে তো এখানে মাইনাসটা বসবে, এবং এই জায়গায় যদি আমি মাইনাসটা করে তাহলে 25 আসে, তো এখানে হইব -25। ওকে। আচ্ছা, তারপর এই দুইটা সূত্র দেখো, এই দুইটা সূত্রের ক্ষেত্রে তোমার মনে রাখার যেই টেকনিকটা আছে ওইটা হচ্ছে যখন তোমার এ কিউব প্লাস বি কিউবটা করবা তখন এখানে এ প্লাস বি হবে, তারপর এ স্কোয়ার মাইনাস হবে যখন প্লাস এটা বলবা তুমি। এই যে যেমন এ কিউব প্লাস বি কিউবেরটা তুমি যখন পড়বা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি দেন আবার প্লাস বি স্কোয়ার, কিন্তু যখন তুমি মাইনাসেরটা পড়বা যেমন এটা যদি পড়ো তাহলে তোমার এখানে প্লাসই থাকবে, এই দুটোটা প্লাসে থাকবে। যেমন এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস আছে, আর যখন আমরা প্লাস এটা পড়ছি এখানে মাইনাস হয়েছে, কিন্তু যখন আমরা মাইনাস এটা পড়বো এখানে তখন প্লাস হবে এ বি আবার প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্রের ক্ষেত্রেও অনেক বিভ্রান্তি হয়ে থাকে যেমন যে বুঝাইলাম যে এই যে প্লাস এটার ক্ষেত্রে মাইনাস হবে আর মাইনাস এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হইব না, এই জায়গায় দুটোটাই প্লাস হইব। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার এই দুইটা আর এই দুইটা প্রায় সেম, বাট এইগুলা যখন তুমি অ্যাপ্লাই করবে অঙ্কের মধ্যে তখন একটু ভিন্নতা আছে। যেমন এই দুইটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে একরকম, আবার এই উপরের দুইটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে আরেক রকম। যেমন তোমার এখানে যদি কোনো মান দেওয়া থাকে, ধরো এখানে a প্লাস বি ইজ ইকুয়ালস টু 18 এবং
ab ইকুয়ালস টু 9। তো তখন তোমরা কি করবা, তখন তোমার a প্লাস b এবং ab এর মান দেওয়া থাকলে তখন তোমরা কি করবা জানো, তখন তোমরা এই যে এই সূত্র, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা। আর যখন তোমাদের এই দুইটার মান দেওয়া থাকবে না, তখন তোমরা এই যে এই সূত্রটা, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করবা। তো এই সূত্রটা যদি এই যে এই মানটা দেওয়া থাকলে যদি আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করি, তখন আমরা এই যে a প্লাস বির জায়গায় যদি আমরা 18টা বসাই দিই এবং এ বির জায়গায় যদি আমরা 9টা বসাই দিই, তাহলে আমাদের অঙ্কটা সলভ করলে সঠিক হইব। বাট এটার ক্ষেত্রে একটুখানি ভিন্নতা আছে। তো তোমরা বুঝা অঙ্ক করবা এবং সূত্রগুলা সঠিকভাবে বসানোর চেষ্টা করবা। তো গণিতের এই সমস্যাগুলো, বিভ্রান্তিগুলো, সূত্র কিভাবে অ্যাপ্লাই করবা, এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।